ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো, আজকে 22-এর দাগের অঙ্কগুলি করব। প্রথম অঙ্ক 22-এর 1। কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে মূলধনটা দ্বিগুণ হবে। কিভাবে দ্বিগুণ হয়? মূলধনের সঙ্গে বা আসলের সঙ্গে সুদটা যখন যুক্ত হয় তখন সেটা দ্বিগুণ হয়, অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ হয়। ওকে, তাহলে এখানে আমি প্রথমে লিখছি, দেখো, আসল, সুদের হার, সময় এবং মোট সুদ। এই অক্ষরগুলি সম্পর্কে আমরা সকলেই পরিচিত। তাহলে আসল কত না, দেখো, যেহেতু সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে আমি যদি আসলটা ধরি এক্স টাকা, ওকে, তাহলে তুমি খেয়াল করো সুদ আসল কত হবে বলো তো? সুদ আসল হবে 2x টাকা। কেন 2x টাকা? বলাই আছে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হবে মানে সুদে আসলে দ্বিগুণ হয়। তাহলে আসল এক্স টাকা, সুদ আসল 2x টাকা। তাহলে এখান থেকে যদি সুদ নির্ণয় করি, সুদ কত হবে বলো তো? সুদ হবে, এই সুদ আসল থেকে যদি আসলটাকে বাদ দিই তাহলে সুদ হবে সুদ আসল 2x, তার থেকে আসল x টাকা বাদ দিলাম, তাহলে কত হলো দেখো? x টাকা। এটা হচ্ছে সুদ। এবার সুদের হার কত? 6.14%, এটা লিখলাম। সময় কত? কত বছরে, তাহলে এটা নির্ণয় করতে হবে। খেয়াল রাখবে তোমাকে কিন্তু টি এর মান নির্ণয় করতে হবে। এবার আবার সূত্রটা লিখছি, দেখো, সূত্রটা আমরা জানি, আই সমান হচ্ছে পি আর টি বাই 100। আই মানে এক্স, পি মানেও হচ্ছে এক্স, আর মানে 6.14, এটাকে করলে হবে, দেখো, 4×4 = 24, 25-এর 4, তাহলে এটা হবে 25-এর 4কে নিচে দিলাম ইন্টু টি, টি এর মান জানি না, বাই 100। ওকে, খেয়াল রাখবে তোমাকে কিন্তু টি এর মান নির্ণয় করতে হবে। চলো দেখো একবার বজ্র গুণন করো, তাহলে উত্তরটি হয়ে যাবে x 25t ইন্টু 1, তাহলে x 25 ইন্টু টি সমান x 4 100, x ইন্টু 4 ইন্টু 100। তাহলে এখান থেকে টি এর মান কত হবে? টি হবে x ইন্টু 4 ইন্টু 100 বাই 25 ইন্টু x। ওকে, তাহলে x x এ কেটে গেল, দেখো 25 দ্বারা 4, 25-এ 100, কত উত্তর হলো বলো তো? 16 বছর। তাহলে 16 বছরে সুদে আসলে এটি দ্বিগুণ হবে। ওকে, এবার তার পরের অঙ্কটি আমরা করব। পরের অঙ্কটি কি আছে দেখো, 2 নম্বর অঙ্ক। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34%। তাহলে সরল সুদের হার কি হলো? কমে গেল। সুদের হার যদি কমে যায়, সুদ কমে যাবে। হয় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর বার্ষিক আয়, বার্ষিক বলতে কিন্তু 1 বছরের আয়, 1 বছরের আয় 60 টাকা কমলো। কেন কমলো 60 টাকা? কারণ সুদের হার কমে গেছে। তাহলে এখানে আবার একই রকম আসল, সুদের হার, সময় এবং মোট সুদ। ওকে, দেখো এখানে বলেছে অমলবাবুর মূলধন কত, তাহলে এই আসলটি তোমাকে নির্ণয় করতে হবে। সুদের হার কত? সুদের হার খেয়াল রাখবে, সুদের হার 4%, 3.34%, কোনোটাই লিখবো না। কেন না, সুদের হার যেহেতু কমে গেছে তাই সুদটি কমে গেছে। কত টাকা কমেছে? 60 টাকা। তাহলে সুদের হার কত কমেছে? সেক্ষেত্রে আমরা সুদের হার লিখবো 4 মাইনাস 3/4। ওকে, 4 মাইনাস 15/4, এটা করলে হবে 1/4%। এই 1/4% সুদের হার কিন্তু কমে গেল। এটা কমে যাওয়ার জন্যই তো সুদটা 60 টাকা কম হয়েছে। তাই এখানে এবার সুদ লিখবো কিন্তু 60 টাকা, কারণ 60 টাকা সুদ কমেছে সুদের হার কমার জন্য। তাহলে সুদের হার যদি 1/4% হয়, সেই সুদের হারের জন্য আমরা সুদ কত টাকা পাবো? 60 টাকা, কারণ এই 60 টাকাটাই আমার সুদ কমে গেছে। এবার সময় কত দেখো, সময় বার্ষিক মানে 1 বছর। ওকে, তাহলে আমার সূত্রটি লাগাচ্ছি, দেখো, আই সমান হচ্ছে পি আর টি বাই 100। আই মানে কত? 60 টাকা, পি মানে জানি না, আর এর মান হচ্ছে 1/4, টি হচ্ছে 1 বছর বাই 100। ওকে, একটু বজ্র গুণন করো, পি কে পি সমান 60 ইন্টু 4 ইন্টু 100। এখান থেকে পি এর মান পাবে 24,000 টাকা। তাহলে তোমার আসল কত হলো বলো তো? 24,000 টাকা। ওকে।